থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা নিজের অবস্থান জোরালোভাবে জানান দিয়েছেন। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি এখন পিপলস চয়েস ভোটে শীর্ষে রয়েছেন। মিস ইউনিভার্স অ্যাপে ভোটের আপডেট অনুযায়ী মিথিলা ভোটে এগিয়ে আছেন, পিছনে রেখেছেন চিলি ও ফিলিপাইনকে। এর আগে সেরা ১০-এ জায়গা করে নেওয়া থেকে শুরু করে সেরা ৫ এবং এরপর তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা পর্যন্ত মিথিলার এই সাফল্য দেশের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর আত্মবিশ্বাসের প্রতীক হয়ে মিথিলার মাধ্যমে বিশ্বমঞ্চে উড়ছে লাল সবুজের পতাকা। মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা গত সেপ্টেম্বরে জিতেছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট। সামাজিক মাধ্যমে বাংলাদেশের কিছু মানুষের ট্রল নিয়ে তার আক্ষেপ আছে, সেটা তিনি প্রকাশও করেছেন। তবে তার দৃঢ়তাও আছে যে তিনি পারবেন জয় করতে। যারা ট্রল করছেন তারা হয়তো বুঝতে পারছেন না যে মিথিলাকে টেনে নামানোর এই প্রবণতা সুস্থ মানসিকতা নয়। যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তাকে ছোট করলে দেশটাই ছোট হয়। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা কেবল সৌন্দর্যের লড়াই নয়, এটা এক দেশের সংস্কৃতি, আত্মপরিচয়, আত্মবিশ্বাস ও সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরার মঞ্চ। এবছর সেই মঞ্চে মিথিলার উপস্থিতি শুধু গ্ল্যামার নয়, বরং এক পরিপক্ক আত্মবিশ্বাস ও সমসাময়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। এক সাধারণ পরিবারের মেয়ের বড় হয়ে ওঠা থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ, তার পথচলা দেশের অসংখ্য মেয়ের স্বপ্নকে শক্তি যোগায়। মিথিলা শুধু সুন্দরী নন, তিনি শিক্ষিত, দৃষ্টিভঙ্গিতে আধুনিক আর নিজের সমাজ বাস্তবতা নিয়ে স্পষ্ট অবস্থানের মানুষ। এই কারণেই তার প্রতিটি বক্তব্য, ক্যাটওয়াক কিংবা উপস্থাপনা হয়ে উঠছে বাংলাদেশের এক নতুন আত্মবিশ্বাসের প্রতীক। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে শুধু সাজগোজ, ফিটনেস বা বাহ্যিক সৌন্দর্য যথেষ্ট নয়, নিজস্ব দৃঢ়তা, আচার ব্যবহার, বুদ্ধিমত্তা আর মানবিক দৃষ্টিভঙ্গিরও পরীক্ষা হয়। মিথিলা এসব ক্ষেত্রেই ইতিমধ্যে নজর কেড়েছেন। বিচারকদের প্রশ্নোত্তর পর্ব হোক, জাতিসংঘের সামাজিক উন্নয়নের লক্ষ্যমাত্রা নিয়ে তার বক্তব্য হোক, অথবা বাংলাদেশি শাড়ি ও অলংকারের অনবদ্য উপস্থাপন, প্রতিটি জায়গায় তিনি প্রমাণ করেছেন তিনি কেবল একজন প্রতিযোগী নন, তিনি একটা দেশের গল্প বহন করে চলেছেন। তাই মিথিলা জিতলে সেটা শুধু ব্যক্তিগত অর্জন হবে না, এটা হবে বাংলাদেশের অর্জন, একটি দেশের পরিচয়ের জয়, মর্যাদার জয়। সে জয়ের অর্থ হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নারীর সম্ভাবনা আরও উজ্জ্বলভাবে স্বীকৃতি পাওয়া, দেশের তরুণীদের স্বপ্ন দেখার ক্ষেত্র আরও বিস্তৃত হওয়া, বাংলাদেশের সংস্কৃতি, ফ্যাশন, ঐতিহ্য নতুন পরিচয়ে বিশ্বমঞ্চে জায়গা পাওয়া এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশ নামটি উচ্চারিত হবে এক ইতিবাচক গর্বের সুরে। মিথিলা জিতলে সত্যিই জিতবে বাংলাদেশ। এহসানুল হক, ঢাকা জার্নাল।